বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চৌধুরী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সাইদুল হক সুমন সহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এদিকে বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির দিন ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। ব্যারিস্টার সুমনের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যে মামলায় সুমনকে জড়ানো হয়েছে। তিনি আরও জানান, আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরও বলেছি এই মামলায় ব্যারিস্টার সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই। মামলায় বলা হয়েছে তিনি পরোক্ষভাবে হুকুম দিয়েছেন, কিন্তু তিনি কাকে হুকুম দিয়েছেন, কিভাবে দিয়েছেন তার কোনো সত্যতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে।